ওকে, 3.4 এর মধ্যে হচ্ছে সঞ্চার পথ। মূলত এই অধ্যায়টার নাম হলো অর্থাৎ এই অনুশীলনী যেটা সঞ্চার পথ। এখন কোশ্চেন জাগবে হলো সঞ্চার পথটা কি। সঞ্চার পথ হচ্ছে কি, তোমার যদি একটা পিঁপড়াকে ছেড়ে দেওয়া হয়, ধরো তুমি এখান থেকে ছেড়ে দিলে, সে যাবে, এভাবে গেল, এই যে পথটা, এই পথটাকেই সঞ্চার পথ বলা হবে। কখন? যদি এই যে পথের প্রত্যেকটা বিন্দু নির্দিষ্ট কোনো শর্ত মেনে চলে। কথা কি ক্লিয়ার কিনা? অর্থাৎ একটা পথের প্রত্যেকটা বিন্দুকে একটা পথকে সঞ্চার পথ বলা হবে যদি ওই পথের প্রত্যেকটা বিন্দু নিয়ে যে সেটটা হবে, ওই সেটের প্রত্যেকটা বিন্দু কোনো নির্দিষ্ট শর্ত মেনে চলবে। এখন এটা আরো ক্লিয়ার হবে আরেকটা উদাহরণ যদি দেই। আমি যদি এরকম একটা চিত্র, আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে এরকম আরেকবার একটু বলেন। সঞ্চার পথটা হলো কি, সঞ্চার পথ হলো এক বা একাধিক শর্তযুক্ত কতগুলো বিন্দু সমূহের সেট। যদি মানে আমরা বইয়ের ভাষায় বলি সেটা কি, এক বা একাধিক শর্তযুক্ত কতগুলো বিন্দু সমূহের সেট যে পথ তৈরি করে। অর্থাৎ পথ বলতে যে সরল রেখা বা যে কোনো একটা পথ তৈরি করে, সেটা হচ্ছে সঞ্চার পথ। এখন দেখো এখানে আমি দুই ধরনের চিত্র আঁকলাম, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এখানে দেখো দুইটা চিত্রের মধ্যে আমি দ্বিতীয় চিত্রটাকে, এখানে এটা হলো ধরো প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র, দ্বিতীয় চিত্র, ঠিক আছে? তো দ্বিতীয় চিত্রের কথা যদি আমি চিন্তা করি, দ্বিতীয় চিত্রে দেখো প্রত্যেকটা বিন্দু, এই যে পথের যে প্রত্যেকটা বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুকে আমরা কি বলতে পারি, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। অর্থাৎ এই যে প্রত্যেকটা দূরত্ব কি হবে, সমান। তার মানে কি, এই যে এই পথের যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা নিয়ে যে সেটটা হবে, সেই সেটটা হচ্ছে কি, সেই সেটটা হচ্ছে একটা শর্তযুক্ত। কিরকম শর্ত? প্রত্যেকটা বিন্দু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। কিন্তু যদি আমরা প্রথম চিত্রের কথা চিন্তা করি, প্রথম চিত্রের কথা বলি, এই প্রথম চিত্রটায় কি তুমি এরকম কোনো শর্তে ফেলতে পারবা? শর্তে ফেলা যাবে না। তাহলে দেখো দুইটাই কিন্তু বিন্দু, কতগুলো বিন্দু নিয়ে, দুই পথটাই হলো কি কতগুলো বিন্দু নিয়ে। তাহলে এই ক্ষেত্রে একটাকে আমরা বলবো সঞ্চার পথ, আরেকটাকে সঞ্চার পথ বলা যাবে না। কোনটাকে সঞ্চার পথ বলবো? এই যে দ্বিতীয়টাকে আমরা সঞ্চার পথ বলবো, প্রথমটাকে আমরা সঞ্চার পথ বলতে পারবো না। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? এখন দেখো এখানের মধ্যে আহ এই যে বিন্দুগুলো, এগুলাকে কি বলা, কতগুলো এক বা একাধিক শর্ত, একাধিক শর্ত থাকতে পারে, একটা শর্ত থাকতে পারে। তো এখানে যেমন এই প্রথম দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে হলো কি একটা শর্ত, যে কি এখানে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু একটা নির্দিষ্ট দূরে অবস্থিত, এক কোথা থেকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে। তো এরকম যদি আমরা ইন জেনারেল একটা সেটের কথা বলি, ওই সেটের একটা বিন্দু যদি পি এর কথা বলি, পি হলো একটা বিন্দু এক্স ওয়াই, তার মানে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হবে এক্স ওয়াই যুক্ত সমীকরণ, যুক্ত সমীকরণ। অর্থাৎ সঞ্চার পথের সমীকরণ হবে এক্স ওয়াই যুক্ত সমীকরণ, যেখানে এক্স ওয়াই হলো কি ওই সেটের একটা আরবিটারি পয়েন্ট, আরবিটারি পয়েন্ট অর্থাৎ যেই কোনো একটা বিন্দু। ব্যাপারটা ক্লিয়ার কিনা? সঞ্চার পথ যদি তোমাকে বলা হয় সঞ্চার পথের সংজ্ঞাটা কি, আমি আবার একটু রিপিট করি, আর একটা বই থেকে দেখি আমি।
আহ, বইয়ের ভাষায় বইয়ের ভাষায় যদি বলা হয় সঞ্চার পথ, এখানে বলা হলো কি নির্দিষ্ট শর্তাধীনে, অর্থাৎ একটা নির্দিষ্ট শর্ত নির্দিষ্ট, সেটা এক বা একাধিক হতে পারে, চলমান বিন্দু সমূহের সেটকে সঞ্চার পথ বলে। যেমন মূল বিন্দুর চতুর্দিকে এ ধ্রুবক একক দূরত্ব বজায় রেখে অবস্থিত সকল বিন্দু সমূহের সেট একটি সঞ্চার পথ তৈরি করে। আর এই সঞ্চার পথটি একটি বৃত্ত, যার কেন্দ্র হলো 0 0 এবং ব্যাসার্ধ হলো a। তাহলে এটার সমীকরণ হলো কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। অর্থাৎ এখানে আমি যে দ্বিতীয় চিত্রের কথা বললাম সেটার কথাই এখানে বললো এরা বইয়ে। তাহলে ব্যাপারটা কি? আর এখানে কোথায় সমীকরণ? এটার সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, যেখানে এই a হলো দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, প্রত্যেকটা দূরত্ব হলো a। এটা হলো সমীকরণটা, এই পথের সমীকরণ। বুঝতে আর পারছো? এই পুরো বৃত্তের? হ্যাঁ সেটা কি পুরো বৃত্তের? হ্যাঁ, পুরো বৃত্তের সমীকরণ। আবার দেখো আমি আরেকটু ক্লিয়ার করি। যদি এরকম এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এখন যদি একটা বৃত্ত আঁকি যেটার কেন্দ্র হবে মূলবিন্দু, তাহলে কি 0 0, এটার স্থানাঙ্ক হলো 0 0। ব্যাসার্ধ যদি ধরো 3 একক হয়, তাহলে এদিকে 3 একক যাবে, এদিকে 3 একক যাবে, এদিকে 3 একক, এদিকে 3 একক। তার মানে এইভাবে যদি আমরা যোগ করি, তাহলে এরকম একটা বৃত্তটা যদিও ঠিকভাবে হয় নাই, মানে ধরে নিলাম বৃত্ত, এদিকে 3 একক, এদিকেও 3 একক, এদিকেও 3 একক, এদিকেও 3 একক, তার মানে কি ব্যাসার্ধ হলো 3 একক। তাহলে এই যে এখানে এই যে বৃত্তের উপরে পরিধিতে যে বিন্দুগুলা, অর্থাৎ কতগুলো চলমান বিন্দু, মানে এই যে এই বিন্দুটা কখনো এখানে, কখনো এখানে, কখনো এইখানে, অর্থাৎ এইভাবেই কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, এইভাবে চলমান বিন্দুগুলা। তাহলে দেখো একটা পথ তৈরি হয়ে গেল না? এই পথটাই হলো সঞ্চার পথ। এখন এই পথটা কি ধরন, এই পথটার শেপটা কি রকম? এটা হলো বৃত্তাকার শেপ। আবার যদি এরকম হতো, আমরা পরবর্তীতে সেকেন্ড পেপারে আমরা জানবো, যদি এরকম হয় এটা হলো উপবৃত্তাকার। তার মানে এটার উপরেও অনেকগুলা বিন্দু আছে, এই বিন্দুগুলা কি করে একটা পথ তৈরি করে, সেটা হলো পথটা হলো উপবৃত্তাকার। তাহলে এই যে বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা আমরা এর পরের চ্যাপ্টার অর্থাৎ 4 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা আরো বিস্তারিত জানবো বৃত্ত সম্পর্কে। তাহলে এটা হলো বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ। এখানে হলো কি এ হলো ব্যাসার্ধ। এখন এখানে কত ব্যাসার্ধ কত বললাম? 3। তাহলে এখানে হবে 3 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের জায়গায় হবে কত? 3 স্কোয়ার, মানে হলো কত? 9। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। এটা হলো একটা বৃত্তের সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটা কে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে লেখচিত্রটা এক্স আর ওয়াই দ্বারা কি বুঝাইছো? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ? হ্যাঁ, এটা হলো এক্স অক্ষ আর এদিকে হলো ওয়াই অক্ষ। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হলো কি? মূল বিন্দু। কেন্দ্রটা হলো মূল বিন্দুতে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো মূল বিন্দুতে, ব্যাসার্ধ হলো কত? 3 স্কোয়ার, তার মানে 3 একক। যদি ইকুয়েশনটা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে কি হবে? এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা হলো একটা বৃত্ত নির্দেশ করে। এটা হলো একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের সমীকরণ যেটার ব্যাসার্ধ হলো, কেন্দ্র হলো কত? কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 0 0 0 আর ব্যাসার্ধ হবে কত? 5। ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তাহলে যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে কত? √5 একক। √5 একক। তাহলে কেন্দ্র হলো কত? 0 0। এখন কেন্দ্র হলো 0 0, কেন্দ্র মূল বিন্দুতে। এই বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের কেন্দ্র 0 0 বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে ছাড়াও অন্যান্য যে কোনো বিন্দুতে হতে পারে। এই সম্পর্কিত আমরা পরের চ্যাপ্টারে আরো ডিটেইলস জানবো। বৃত্ত সম্পর্কিত অনেক প্রবলেম আছে, অনেক একটা অধ্যায় আছে বৃত্ত।
অর্থাৎ এর পরেরটা। আর এইটা এই শেপটা দ্বিতীয় নিচের যে শেপটা এটা হলো কি একটা উপবৃত্তাকার শেপ, উপবৃত্ত অর্থাৎ বৃত্ত না আর কি, বৃত্তের কাছাকাছি অর্থাৎ চ্যাপ্টা। তাহলে এইটার সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। অর্থাৎ এরকম কতগুলো সমীকরণ আছে যেগুলা দেখলেই আমরা বলে দিতে পারবো যে এটা কি ধরনের কিসের সমীকরণ। যেমন কি আমরা সরল রেখায় করতেছি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হলো কি, এটা হলো সরল রেখা সমীকরণ। এখানে বা এ বি সি হলো ধ্রুবক, বা অর্থাৎ এখানে যদি তোমাকে বলা হয় টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে এটা কিসের সমীকরণ? এটা হলো সরল রেখার সমীকরণ। কেন? কারণ হলো এক্স এর ঘাত হলো 1, ওয়াই এর ঘাত হলো কত? 1। অর্থাৎ চলকের ঘাত যখন 1 হবে তখন সেটা সরল রেখা। এখন তুমি একে দেখতে পারো এটা কি ধরনের সরল রেখা, সরল রেখাটা কোন দিক দিয়ে যাবে, কি ধরনের। এখন যে দিক দিয়েই যাক, যেভাবেই যাক, এটা হলো একটা সরল রেখার সমীকরণ। এখন এটা হলো একটা বৃত্তের সমীকরণ। এটা হলো কি, এই যে এটা একটা উপবৃত্তের সমীকরণ। তারপরে এরকম আরো আছে, পরাবৃত্ত আছে, তারপরে অধিবৃত্ত আছে। এই উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো হচ্ছে আমরা সেকেন্ড পেপারে গিয়ে জানবো। সেকেন্ড পেপারে 6 নম্বর একটা অধ্যায় আছে সেখানে। ঠিক আছে, তাহলে এই হলো সঞ্চার পথের মূল ব্যাপারটা। তাহলে সঞ্চার পথটা কি? সঞ্চার পথ হলো চলমান কতগুলো বিন্দুর সেট। হ্যাঁ, চলমান কতগুলো বিন্দুর সেট, যেই বিন্দুগুলা এক বা একাধিক শর্তযুক্ত, অর্থাৎ এক বা একাধিক শর্তের অধীনে। তাহলে এখানে দেখো এই যে বৃত্তের উপরের পরিধির মধ্যে যে বিন্দুগুলা, এই যে কতগুলা বিন্দু নিয়েই তো এই বৃত্তের পরিধিটা, কতগুলো কতগুলো বিন্দুর এখানে দেখো এই যে বৃত্তের উপরের মধ্যে কতগুলা বিন্দু, বিন্দুগুলো যোগ করেই তো এই পথটা তৈরি হলো, বৃত্তাকার পথটা। তাহলে এই বৃত্তাকার পথটা হলো একটা সঞ্চার পথ। এই যে উপবৃত্ত, উপবৃত্তের উপরে এখানে কতগুলো বিন্দুকে যোগ করেই তো এই উপবৃত্তাকার শেপ পাওয়া গেছে। তাহলে এই উপবৃত্তাকার যে শেপটা, এইটার পথটা হলো কি একটা সঞ্চার পথ। সরল রেখা, এই যে সরল রেখার কথা বললাম, সরল রেখাটার যদি বলা হয় এই সরল রেখাটার পথটা, এটা একটা সঞ্চার পথ। ঠিক আছে, আমরা কি ক্লিয়ার এখানে? দেখো একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা 2 - 1, অর্থাৎ একটা বিন্দুর কথা বলা হলো, এই বিন্দু থেকে কি সব সময় 4 একক দূরে অবস্থান করবে। তাহলে দেখো ব্যাপারটা কি, আমরা যদি একটু এটাকে ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, অর্থাৎ এটাকে, অর্থাৎ একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরো, এটার স্থানাঙ্ক কত? 2 - 1। ঠিক আছে, তো এই বিন্দু থেকে 4 একক দূরে, এদিকেও 4 একক, এদিকেও 4 একক, যেদিকেই যাবা না কেন, যেদিকেই যাবা 4 একক দূরের কতগুলো যেই বিন্দুগুলো হবে, সেই বিন্দুর আমাদের বলছে কি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে দেখো এই যে 4 একক দূরে বিন্দুগুলা, এই বিন্দুগুলা যদি আমরা যোগ করি তাহলে এতে কি ধরনের শেপ হচ্ছে? এটা একটা কি বৃত্তাকার শেপ হচ্ছে না? বৃত্ত। বৃত্তাকার শেপ। তাহলে এই যে এটার সমীকরণ আমাদের বের করতে হবে। সমীকরণ সমান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে কি করব? এখানে কি তাহলে মূল বিন্দু হচ্ছে 0 0 না? না, এখানে মূল বিন্দু 0 0 না। এখানে কিন্তু বলা হলো বিন্দুটা হলো কত? 2 - 1 বিন্দু। 2 - 1। হ্যাঁ, এই বিন্দু থেকে 4 একক দূরে যে সকল বিন্দুগুলো আছে সেই বিন্দু, অর্থাৎ 4 একক একটি চলমান বিন্দু, একটা চলমান বিন্দুর কথা বলছে। তাহলে আমরা যদি ওই যে বিন্দুগুলার সেট যদি ধরে নিই, একটা সেট, সেখান থেকে একটা বিন্দু হলো পি।
মনে করি আমরা যদি ধরে নেই যে বা এইভাবে মনে করি, ব্যাপারটা খেয়াল করো, মনে করি পি বিন্দু, এটা হলো এক্স ওয়াই, একটা বিন্দু পি, এটা হলো কি সঞ্চার পথের এই যে সঞ্চার পথটা, এই পথের উপর যে কোনো একটা বিন্দু, এত পি সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? তাহলে পি একটা বিন্দু, এখন পি এর মান যে কোনোটা হতে পারে। যদি পি এর মান ধরো ধরো এই বিন্দুটা হলো কত, আমি এমনিতে ধরে নিলাম যে ধরো 5-6 একটা বিন্দু, এটা ধরো 6-7 একটা বিন্দু, এমনিতে ধরে নিলাম। তাহলে এখানে যখন এখানে আসবে তখন পি বিন্দুটা এই মান নির্দেশ করবে, যখন এখানে আসবে তখন এই মান নির্দেশ করবে, এইভাবে। তো পি হলো এই যে এই সবগুলা বিন্দু নিয়ে যে সেট হবে সেখান থেকে একটা বিন্দু, এটাকে আমরা এই জন্য ইন জেনারেল, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দু না, একটা নির্দিষ্ট কোনো বিন্দু না, এটা হলো ওই চলমান বিন্দুর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথের একটা বিন্দু। তাহলে এই পি বিন্দু থেকে আমরা বলতে পারি কি, এই যে এই বিন্দু, এটা এই বিন্দুটা কিন্তু ফিক্সড, অর্থাৎ 2-1 বিন্দু। এই 2-1 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হবে কি 4 একক। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। 2-1 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হবে কত? 4 একক। বুঝা গেছে? জি স্যার। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ধরি যে বিন্দুটা দেওয়া আছে এটাকে যদি আমরা এ বা পি কিউ ধরি, এ হলো কত 2-1। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে কি হবে, পি এ ইকুয়ালস টু কত 4 না? দেখো তো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমাদের যে বিন্দুটা দেওয়া হলো সেটাকে আমরা এ ধরে নিলাম, এ হলো 2a, তাহলে আর পি হলো সঞ্চার পথের উপরের একটা বিন্দু, তাহলে পি থেকে এ এর দূরত্ব হলো কত 4 একক। তাহলে এখন দেখো পি একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে দুই বিন্দুর দূরত্ব আমরা কি বের করতে পারি না? আমরা শর্ত জানি কি, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা পি থেকে দূরত্ব বের করি, x মাইনাস কত 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 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 প্লাস 1 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত 4। এখন এখানে ক্যালকুলেশন করলে বা যদি আমরা বর্গ করে নিই তাহলে আমরা পাচ্ছি কত, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হলো y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 16। বর্গ করলে এই পাশে রুট চলে যাবে, ওই পাশে 16 হয়ে যাবে 4। তাহলে এখন এখান থেকে বা আমরা যদি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 দুগুণে 4 আর x 4x, তারপরে হলো প্লাস 4, তারপরে হলো প্লাস এখানে y প্লাস 1, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, তার মানে y স্কোয়ার প্লাস টোয়াইস y প্লাস 1, আর এদিকে মাইনাস 16 ইকুয়ালস টু 0, অর্থাৎ সবগুলো টার্মকে এক পাশে নিয়ে আসলাম। তাহলে এখন সাজাই লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তারপরে হলো 4 আর 1 5, তাহলে হল আচ্ছা প্লাস টোয়াইস প্লাস ওয়াই 2y 2y, তারপরে এদিকে হচ্ছে মাইনাস 11 ইকুয়ালস টু 0। এটা দেখো এক্স ওয়াই যুক্ত একটা সমীকরণ পেলাম, এটা হলো ওই সঞ্চার পথের সমীকরণ। এখন দেখো আমরা কি বলছি এখানে, যে এই পথটা কি একটা বৃত্তাকার পথ তৈরি করে না? তার মানে আমরা যে সমীকরণটা পেলাম, এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এই সমীকরণ সম্পর্কে আমরা আরো জানবো 4 নাম্বার অধ্যায়ে গিয়ে। এখন বলো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রশ্নটা খেয়াল করো, এ আর বি দুইটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হলো কত 2 3,
আর বি বিন্দু হলো কত -1 4। এই দুইটা স্থির বিন্দু, দুইটা বিন্দু ফিক্সড। এখন এমন একটা সেট গঠন করা হলো যে ওই সেটের যে কোনো বিন্দু থেকে এ আর বি বিন্দুর দূরত্বের অনুপাত হবে কত 2:3। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? এ আর বি ফিক্সড, তাহলে এখন আমরা যদি মনে করি সেটের একটা বিন্দু, সেটের একটি বিন্দু পি যেটার স্থানাঙ্ক হলো xy, অর্থাৎ আরবিটারি যে কোনো একটা পয়েন্ট, আরবিটারি যে কোনো একটা বিন্দু, মানে কোনো ফিক্সড কোনো পয়েন্ট না, এটা হলো কি ওই সেটের। তার মানে কি এখন পি থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ পি এ আর পি থেকে বি বিন্দুর দূরত্ব পিবি, এই দুইটার অনুপাত হচ্ছে কত 2:3। এই যে 2:3, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? তাহলে প্রশ্ন মতে পি এ অনুপাত পিবি ইকুয়ালস টু কত 2:3। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? তাহলে এখানে আমরা কি বলতে পারি, পি এ বাই পিবি ইকুয়ালস টু হলো 2/3। এখন পি বিন্দু আছে জানি, পি বিন্দু হলো এক্স ওয়াই, এ বিন্দু তো জানি আমরা, তাহলে পি এ আমরা বের করতে পারবো। তাহলে পি এ কি আসবে √ওভার x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার, তারপরে হলো নিচে √ওভার x মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু কত 2/3। এখন এখান থেকে বা আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে রুট চলে যাবে, তার মানে x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার, আর এদিকে থাকবে হলো x+1 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 4/9। এবার এখানে সূত্র ভেঙে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো উপরে x² -4x + 4 + y² -6y + 9, আর নিচে পাবো আমরা x² + 2x + 1 + y² -8y + 16 ইকুয়ালস টু হলো 4/9। এবার কোনাকুনি গুণ করে আমরা সবগুলো একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 5x² প্লাস 5y²। আমি উত্তর দেখে বসাই দিচ্ছি, এটা তোমরা ক্যালকুলেশন করে নিবে। তারপর হলো -44x -22y প্লাস হলো 49 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাই হলো নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, অর্থাৎ আনসার এটা। দেখো তো কারো কোনো প্রবলেম আছে নাকি? এখন এটা দেখো, পরের প্রশ্ন, এ হলো একটা বিন্দু A04, বি হলো আরেকটা বিন্দু 06, এই দুইটা স্থির বিন্দু। এখন বলা হলো কার্তেশীয় সমতলে, কার্তেশীয় সমতলে বলতে যে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক। হ্যাঁ, এইখানে কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যেন এ বি রেখাংশ ওই সেটের কোন বিন্দুতে, যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। সঞ্চারপথ নির্ণয় করতে বলছে। ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা হলো কি আমরা এটাকে তুলনা করতে পারি এইভাবে যে একটা রেখা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা রেখা হলো এটা, এখানে দুইটা বিন্দু, একটা হলো ধরো এ আর একটা হলো বি, দুইটা বিন্দুতে। এখন দেখো একটা সুতাকে যদি
সুতাকে যদি এই বিন্দুতে বেঁধে রাখো, এই বিন্দু দুই প্রান্ত যদি দুইটা বিন্দুতে গিট দিয়ে বাঁধো, একটু লুজ দেওয়া থাকলে এখানের মধ্যে যদি তোমার হাত থাকে, তুমি যদি হাতের আঙ্গুল দিয়ে টানলে তোমার আঙ্গুল যখন এখানে থাকবে তখন সুতাটা কি এরকম হবে না, এরকম হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আবার যখন তোমার হাতের আঙ্গুল এখানে থাকবে তখন সুতাটা কি করবে, এইভাবে থাকবে। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি হাতের আঙ্গুল একটু করো, এই যে এখানে আনো, তাহলে এইভাবে থাকবে। তাহলে এই যে কোণগুলা, এই যে আঙ্গুলের জায়গায় যে কোণগুলা তৈরি হচ্ছে, এই কোণগুলা হবে কি সমকোণ। ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ, এ বি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। এই বি রেখাংশটা কি করবে, ওই সেটের বিন্দুতে সমকোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই যে কোণগুলা কি হবে, সমকোণ হবে। এটা কি ক্লিয়ার সবাই? এটা আসলে উদাহরণ হ্যাঁ স্যার। বুঝতে পারছো? অর্থাৎ লুজ করে যদি তুমি একটা সুতাকে দুইটা বিন্দুতে বাঁধো, সুতাটা থাকবে কি লুজ করা। তাহলে হাতের আঙ্গুল দিয়ে যদি তুমি টানলে তোমার আঙ্গুলটা যখন এখানে থাকবে তখন সুতাটার দুই প্রান্তর সাথে কি হবে, এই যে এইভাবে কোণ তৈরি হবে। হ্যাঁ, এখানে একটা কোণ তৈরি আমার হবে। আঙ্গুলটার কাছে একটা কোণ তৈরি হবে। হ্যাঁ, আমার আঙ্গুলটার কাছে একটা কোণ তৈরি হবে, মানে যেখান হ্যাঁ, থেকে দুটো আঙ্গুলটাতে, সুতার হ্যাঁ, প্রান্ত আঙ্গুলটার মধ্যেই কোণ তৈরি হবে। দুইটা সুতা দুই দিকে যাবে না, এই কোণটা হবে ওই আঙ্গুলের বিন্দুতে। এবং এখন এটা এমন ভাবে হবে যে কোণটা হবে কি সমকোণ হবে। এখানে দেখো ব্যাপারটা খেয়াল করো, এই কোণটা হবে কি সমকোণ। তাহলে এই যে বিন্দুগুলা, এখানে এরকম অনেকগুলা বিন্দু পাবো না? এই অনেকগুলা বিন্দুর মধ্যে এখান থেকে আমরা যদি একটা আরবিটারি ভাবে চিন্তা করি, আমরা সাধারণভাবে যদি চিন্তা করি যে একটা বিন্দু পি, সেটার স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এখানে যে অনেকগুলা বিন্দু নিয়ে যে সেটটা হবে সেই সেটের একটা বিন্দু হলো পি। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে পি থেকে এর দূরত্ব পি এ পাবো, আমরা পি এ পাবো, পি থেকে বি এর দূরত্ব পি বি পাবো, তারপরে এ থেকে বি এর দূরত্ব আমরা এ বি পাবো। তাহলে এটা এই যে পি এ বি, এটা কি ধরনের ত্রিভুজ হবে? একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কথাই চিন্তা করলে কার কথা মনে পড়ে? পিথাগোরাস। পিথাগোরাস কি বলছে, যে সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গ বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে মনে করি সেটের একটি বিন্দু বা যে কোনো একটি বিন্দু, কারণ এখানে আমরা নির্দিষ্ট কোনো বিন্দু নেই, যে কোনো একটি বিন্দু পি, এটা হলো এক্স ওয়াই। তাহলে অতএব আর এখানে তো আমাদের পি এ দেওয়া আছে, তাহলে আমরা পি এ বের করব। পি এ ইকুয়ালস টু কত আসবে, পি এ রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, তারপরে হলো পিবি। তাহলে পিবি ইকুয়ালস টু হবে কি, সেম একইভাবে আমরা পাবো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার পরে দিই আমরা। তারপরে আমরা এ বি পাবো, এ বি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস
4 মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু তাহলে 2 হবে। ক্যালকুলেশন করলে দেখো এটা তো জিরোই, তারপর হচ্ছে 4 মাইনাস 6 মানে হলো -2 হোল স্কোয়ার মানে 4, 4 কে রুট করলে 2। তাহলে দেখো এখানে আমরা পিএ পিবি পিসি পেয়ে গেলাম। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি যে এ বি হলো অতিভুজ না, এখানে সমকোণের বিপরীত বাহুই তো অতিভুজ। পি বিন্দুতে যেহেতু কোণ তৈরি হবে তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ অর্থাৎ এ বি স্কোয়ার সমান বাকি দুইটা স্কোয়ারের যোগফল, বাকি দুইটা স্কোয়ারের যোগফল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে গোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার ইকুয়ালস টু পি এ স্কোয়ার যোগ পি বি স্কোয়ার। তাহলে বা মানগুলা বসাই, এ বি স্কোয়ার মানে হলো 2 স্কোয়ার ইকুয়ালস টু পি এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস পিবি মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পি এ পিবি আর একটা হলো তাহলে আমি একবারে স্কোয়ার করে লিখে দিলাম। স্কোয়ার করলে কি হবে, রুট চলে যাবে। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করব। এখানে পাচ্ছি 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস হলো 36, বা আমরা যদি টোয়াইস এক্স স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস 8 12 20 অর্থাৎ মাইনাস 20y 16, এদিকে 4 চলে গেলে 12, 12 আর 36 হলো 48, তাহলে প্লাস 48 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। এটাও একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ। এখন দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। পরের প্রশ্ন, এ বি সি তিনটা বিন্দু, এই বিন্দুগুলো হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। আমাদের বলছে এই বিন্দুটি এমন একটি সেটের সদস্য। দেখো এই বিন্দুর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি কি এক্স ওয়াই। তাহলে আমরা দেখো এর আগে পি বিন্দু ধরে নিয়েছিলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, পি বিন্দুটা হলো সেটের একটা সদস্য। তো এখানে ওই পি বিন্দু না বলে এখানে এ বিন্দু বলা হচ্ছে। এই বিন্দুটা এমন একটা সেটের সদস্য যে সেটটির যে কোনো বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5 আমাদের দেখাতে বলছে সঞ্চার পথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। দেখো এটাও কি একটা বৃত্ত নির্দেশ করে যেটার ব্যাসার্ধ হলো 5। তাহলে এইখানে দেখো বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা, তাহলে ব্যাপারটা খেয়াল করো। আমরা যদি একটা আনুমানিক চিত্র আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে বিসি বাহুর উপর মধ্যমা মানে কি, মধ্যমা কাকে বলে, বিসি বাহুর মধ্যবিন্দু আর বিপরীত বাহুর সংযোজক রেখা, এটা হলো মধ্যমা। ধরো এডি হলো মধ্যমা, তাহলে ডি বিন্দুটা কি হবে, ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। ডি বিন্দুটা কি, মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু, বি সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা আগে এটা বের করে নিব। তাহলে এই যে মধ্যবিন্দু, এই মধ্যমা, আর এ বিন্দু থেকে এক্স ওয়াই, ব্যাপারটা খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে এই যে এ বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব, এটা হলো কি 5। তাহলে এ হলো একটা বিন্দু, তার মানে কি এই বিন্দুটা একটা সেটের বিন্দু। তার মানে কি এই যে সঞ্চার পথটা এরকম হবে না, সঞ্চার পথটা হবে এরকম। অর্থাৎ এই যে দূরত্ব এখানে যদি আমরা নেই, এই দূরত্বটা হবে সব সময় 5। এদিকে 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 যেভাবেই নেই, আর এ হলো ওই যে সেটের ওই বিন্দুগুলার একটা বিন্দু, ওই সেটের একটা বিন্দু। তাহলে দেখো ব্যাপারটা হলো এরকম।
তাহলে এখন আমাদের কাজ কি? বি বিন্দু তো দেওয়াই আছে, বি বিন্দু হলো -6 -3 আর সি বিন্দু হলো 6 3। তাহলে বি আর সি এর মধ্যবিন্দু আমরা ডি বের করব। ডি বিন্দু কিভাবে বের করব আমরা? এক্স ওয়াই, x1 প্লাস y1, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে -6 প্লাস 6 ডিভাইডেড বাই 2, আর এদিকে হলো -3 প্লাস 3 ডিভাইডেড বাই 2। এটা হলো ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। দেখো ডি বিন্দু হলো 0 0। তাহলে এখন এ তো আমাদের বলা হলো এক্স ওয়াই। তাহলে আমরা এখন কি করব? এই যে আমাদের হবে কি এডি, এডি ইকুয়ালস টু হবে 5। এখন এডি আমরা বের করব, এটা হলো ডি বিন্দু। তাহলে এডি আমরা কি, ওই যে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা এডি বের করব। এডি ইকুয়ালস টু 5। ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা প্রমাণ করে ফেলবো, যেটা হচ্ছে x² + y² = 25 আসবে। পারা যাবে এটা? নিজেরা ট্রাই করবা। প্রথমে কি করবা? বিসি বাহুর মধ্যবিন্দু বের করবা, তারপরে প্রশ্ন মতে AD = 5, ওইখান থেকে AD এর দূরত্ব দিয়ে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা। 3 লাইনের অঙ্ক। পারা যাবে না এটা? জি স্যার, পারবো। ওকে। কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখানে দেখো 4 এর 3 আরেকটা অঙ্ক আছে। ওকে, 4 এর 3 এর আরেকটা অঙ্ক হলো, এখানে আমাদের বলা হলো এ আর বি, এ বিন্দুর স্থানাঙ্ক হলো এ বি আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0b। প্রশ্নটা হলো কি, একটি সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে ওই যে পি বিন্দু বের করবা, পি বিন্দু ধরে নিব এক্স ওয়াই। তাহলে এই পি বিন্দুটা কি করে? ওই এ বি এর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তার মানে কি, ওই যে আমরা একটু আগে করলাম ab² = pa² যোগ pb², অর্থাৎ পিথাগোরাসের সূত্র, এখানে সমকোণ উৎপন্ন করবে। তাহলে এটা স্কয়ার ইকুয়ালস টু এটা স্কয়ার যোগ এটা স্কয়ার, ক্যালকুলেশন করলেই রেজাল্ট পেয়ে যাবা। এই অঙ্কটা নিজেরা ট্রাই করবা। এই হলো সঞ্চার পথ সম্পর্কিত অঙ্ক। আশা করছি আর সমস্যা হবে না। বাকি এরপরেও যদি কোনো অঙ্ক করতে গিয়ে সমস্যা ফেস করো, অবশ্যই জানাবে।